নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা খুব ছোট্ট একদমই ছোট্ট মিনি ব্লগ নিয়ে এলাম। আশা রাখছি আপনারা অবশ্যই দেখবেন, কারণ এখন সময়ের প্রচুর অভাব, তো ওই জন্য খুব ছোট্ট করে একটা মিনি ব্লগ দিলাম। তো সত্যি কথা বলতে এই সরস্বতী ঠাকুরটা ভীষণ, প্যান্ডেলটা তো আমার ভীষণ ভালো লেগেছিল। এটাও আমি কয়েকটা বলেছিলাম ঠাকুর দেখেছি, তার মধ্যে যে কটা আমার খুব বেশি ভালো লেগেছিল কয়েকটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলে নিয়েছিলাম। যাই হোক, এইটা তো প্যান্ডেলটা অসাধারণ অসাধারণ সুন্দর একটা প্যান্ডেল। তো দেখলেই আপনারা বুঝতে পারছো, ফুল আপনারা বুঝতে পারছেন এটা ফুলের প্যান্ডেল, শুধু ফুল দিয়ে সাজানো। তো এটা হচ্ছে কি ব্যাপক, কী আর বলবো, সত্যি বলছি, মানে ব্যাপক লাগছিল। আমি প্র্যাকটিক্যালে দেখেছি, আমি বলছি ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু আমি খুব ছোট্ট করে দেখালাম। এখন আমার সমস্ত বন্ধুদের, এমনকি আমারও সবারই সময়ের অভাব ভীষণ, তো তো ওই জন্যে সুন্দর করে ছোট্ট একটা ভিডিও করে দেখালাম। অবশ্যই আশা রাখছি অবশ্যই দেখবেন, ভীষণ সুন্দর একটা ভিডিও। তো যাই হোক, দেখতেই পাচ্ছ, তো আমাদের বিদ্যার দেবী, আমাদের মা, আমাদের জ্ঞানের দেবী, আমাদের মা সত্যি, মানে আমরা মায়ের ভীষণভাবে ভক্তি করি, সবাই ভক্তি করেন। আমাদের বাড়িতে পুচকি আমার বাবা মারা ছিলেন, আমরা ছিলাম সবাই মা সরস্বতীকে ভক্তি করে এসেছি। তো সেই সূত্রে এখনও সবাই ভক্তি করবেন। তো এইটুকু বলবো, মা গো, মায়ের একটা গান মনে পড়ছে, যেও না মা তুমি আমাদের ভুল, আসিও আবার বেদি মূলে, তোমার বিনাতে বাজিবে আবার, মনেতে রাখিও মা, মনেতে রাখিও মা, বরষে বরষে মাগো তুমি আসি, সবাইয়ের মুখে ফোটাবে যে হাসি, তোমার বিনাতে বাজিবে আবার, মনেতে রাখিও মা, মনেতে রাখিও মা। তা মাগো, আমাদের ভুলে যেও না, বছর বছর এইভাবে এসে আমাদের মনে হাসি ফোটাবে, আমাদের মুখে হাসি ফোটাবে, এটুকু আমরা আশা করি। তো যাই হোক মাগো, ভালো থেকো, সবাই ভালো থেকো, আমার মায়ের আশীর্বাদ নিও। ওকে, বাই।